হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার। তো এই যে আমরা মোটরসাইকেল করে যাচ্ছি, চলে আসলাম আমরা সেই ঐতিহ্যবাহী উড়িষ্যার। তো এখন আছি আমরা সরাইলাহি থেকে আমরা এই যে ট্রলার দেখা যাচ্ছে, এই ট্রলারে করে আমরা যাব উড়িষ্যার মধ্যে। তো সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এবং কি উড়িষ্যার আসল লোকেশনটা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আমরা নোয়াখালী মাঝি থেকে আসলাম। নোয়াখালী মাঝি থেকে সোনাপুর 0 পয়েন্ট হয়ে আপনার চলে আসতে হবে সরাইলাহি থেকে ট্রলারে করে নদীর মাঝখানে একটা চর আছে অপোজিটে, ওইখানে যেতে হবে। তো সরাইলাহি আসার লোকেশন মাঝি থেকে সোনাপুর আসতে হবে। সোনাপুর থেকে আপনার মোটর বাইক কিংবা যে কোনো কিছুতেই করে আসবেন। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ বসিরহাটের দক্ষিণে সরাইলাহি। মোটরসাইকেলে আসতে মাঝি থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। তো যাই হোক, আমরা চলে এসেছি উড়িষ্যারে। এখন আমি চরের মাঝখানে আছি। এই যে আমার হাতে পানির বোতল, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম এবং বাতাস। তাই যারা আসবেন সাথে কিছু নিয়ে আসবেন, পানি ঠান্ডা কিংবা অন্য কিছু। এই যে এখানে অনেকগুলো জমিন আছে, বিভিন্নভাবে মানুষ প্রজেক্ট করে রাখছে এবং কি বিভিন্ন আছে, পশুপালন করতেছে। এই যে ছাগল দেখা যাচ্ছে, এছাড়াও আরও অনেক কিছু আছে। যে ছোট ছোট যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে মূলত ভেড়া কিংবা ছাগল, বিভিন্ন পশু পাখি পালন করাচ্ছে। এখানে অন্য কোনো মানুষ নেই। এখানে মূলত যারা এখানে আছে এরা এখানে থাকে এগুলো লালন পালন করে। কিছুদিন পর সেগুলা ছর থেকে নিয়ে যায়, এই যে ভেড়া দেখা যাচ্ছে। তো এইগুলো এরা এখান থেকে নিয়ে যায়, পরবর্তীতে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করেন। তো আপনারা চাইলেও এসে দেখে যেতে পারেন সেই উড়িষ্যা। খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি জায়গা, আমার খুব ভালোই লাগলো। আমি আসলাম সেই নোয়াখালী সদর থেকে। যাই হোক, এই যে দেখুন, এখানে প্রচণ্ড গরমে আমি কিছুক্ষণ একটা ঘরের ভিতরে রেস্ট নিলাম। এখানে মুরগি আছে, ব্যানার ফাল দেখা যাচ্ছে। তো আপনারা আসলে সেই ব্যবস্থা করে আসবেন। এই যে অনেকগুলো ব্যানার দেখা যাচ্ছে এখানে, ব্যানার ফাল এমনকি অনেক কিছুই আছে। আমার সফর সঙ্গী উনি, আমার যে হুজুরকে দেখছেন উনি আমার কাজিন। তো আমরা এখান থেকে এসে একটা দোকানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। দোকানে অনলি 2টা দোকান ছিল, বেশি দোকান নাই। এখানে প্রচণ্ড গরমের ভিতর আপনি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে, তারপরও জায়গার দূরত্ব কমবে না। অনেক বড় একটা চর, যেখানে কিছু জায়গায় এখন বিদ্যুতের খুঁটি, বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করা হয়েছে মানুষের কষ্ট লাঘব করার জন্য। তো যাই হোক, পরিশেষে আমরা পুরো দিন ঘুরে শেষ আবার ব্যাক করতেছি ট্রলারে করে। সবাই আমাদের থাকবেন।